আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে দেখো ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন করা রয়েছে। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। লিন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থার পরিবর্তন ঘটায়, কোনটি নয়? অবস্থার পরিবর্তন ঘটায়। সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘর কাটা থাকে? 180টি, 200টি, 100টি, কোনটি নয়? 100টি। এসআইতে তাপের একক ক্যালোরি, জুল, ওহম, ক্যান্ডেলা। উত্তর হবে জুল। লিন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায়, কোনটি নয়? অবস্থান্তর ঘটায়। নিউট্রনবিহীন পরমাণু হলো হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন, বোরন। হাইড্রোজেন। একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে 100 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতা মাপার যন্ত্র কোনটি? ক্যালোরিমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, সনোমিটার। উত্তর হবে থার্মোমিটার। তাপ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? ডাইন, ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি, ডিগ্রি ফারেনহাইট। উত্তর হবে ক্যালোরি। প্রদত্ত কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। উত্তর হবে ইলেকট্রন। বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন, ঘনীভবন, বাষ্পীভবন, ফুটন। উত্তর হবে ঘনীভবন। 2 দাগে অতি সংক্ষিপ্ত যে কোনো 4টি। তাপের এসআই কি? জুল। কোনো মৌলের প্রোটন সংখ্যা কি বলে? পারমাণবিক সংখ্যা। কঠিন অবস্থায় তরল অবস্থায় পরিণত ঘটনায় কি বলে? গলন। উষ্ণতা সেলসিয়াস স্কেলে নিম্ন স্থানাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই হয়? হাইড্রোজেন পরমাণুর। যখন কোনো বাষ্প তরলে পরিণত হয় তখন ড্যাশ ঘটে? ঘনীভবন। একটি শূন্যজীবী মৌলের নাম লেখো। হিলিয়াম। 3 দাগে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লিন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনে লিন তাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝে? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লিন তাপ বলে। উক্ত বিবৃতি বোঝাতে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। নেক্সট, হাতে স্পিড বা ইথার ঢালে ওই জায়গাটা ঠান্ডা লাগে কেন? স্পিড বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতে স্পিড ঢালে স্পিড বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। নেক্সট হচ্ছে মাটির কলসি জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? দেখেন উত্তরটা। নেক্সট, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? নেক্সট, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? নেক্সট হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? এর কোনটি কিরূপ আধান থাকে? দেখে নাও। তারপর হচ্ছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি প্রশ্নের মানে 1 করে 1 × 4 = 4। শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, গ্লিসারল। উত্তর হবে গ্লুকোজ। জলে গুলে যায় এমন ভিটামিন? ভিটামিন এ, ডি, সি, কে। ভিটামিন সি। একজন ব্যক্তির ওজন 75 কেজি, উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই এর মান কত হবে? 29.30। হলুদ ধাতুতে ক্ষতিকর কোন কৃত্রিম রং থাকে? মেটানি হলো ম্যালাকাইট, গ্রিন, ক্যারামেল, সবগুলো। উত্তর হবে মেটানিল ইয়েলো। দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিন? জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়, ঠান্ডা দ্রবণীয়, কোনটি নয়? ফ্যাটে দ্রবণীয়। এমন একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না তা হলো জল, ভিটামিন, জল ও ভিটামিন, প্রোটিন। উত্তর হবে জল ও ভিটামিন। 2 থেকে অতি সংক্ষিপ্ত উত্তরে যে কোনো 2টি প্রশ্নের মানে 1 করে 1 × 2 = 2। কোন বয়সে শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ দেখা যায়? 1 বছরের কম। খাদ্যের প্রধান উপাদানগুলি কী কী? প্রোটিন, শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ। কোন ভিটামিন হবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। জলে গুলে যায় এমন একটি ভিটামিন? ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। মানুষের লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? উত্তর হবে হিমোগ্লোবিন। তাহলে সংক্ষিপ্ত যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? তারপরে খাদ্যতন্তু কাকে বলে? দেখেন উত্তরটা। নেক্সট, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। নেক্সট, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করবে? নেক্সট, সালোক সংশ্লেষ বলতে কী বোঝো? নেক্সট, কোয়াশিকর রোগের কারণ ও লক্ষণ লেখো। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখো। আর যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।